পূর্ণাময়ী পর্ব ৩৫। পুরো বাড়ি খুঁজে কোথাও প্রিয়াকে পাওয়া গেল না। সবাই ধরে নিয়েছে তারা প্রিয়াকে মেরে ফেলেছে বা নিয়ে গেছে। পূর্ণা কোনোভাবে বাবা আর ভাইদের লাশের পাশ থেকে উঠছে না। হঠাৎ পূর্ণার মাথায় আসে পুকুরের ওই পারে পরিত্যক্ত এক গোয়াল ঘর আছে। প্রিয়া ছোটো থেকেই ভয় পেলে বা অভিমান করে ওইখানে লুকিয়ে থাকতো। পূর্ণা ছুটে যায় গোয়াল ঘরে, মাহি তার পিছু ছুটে। গোয়াল ঘরে অন্ধকার, চারদিকে মাকড়সার জাল। কতকাল কেউ এখানে আসেনি। পূর্ণা আর মাহি ভিতরে প্রবেশ করে। পূর্ণা কাঁদতে কাঁদতে বলে, প্রিয়া বোন, আমি জানি তুমি এখানেই আছো, বের হয়ে এসো, কেউ আর তোমার কোনো ক্ষতি করতে পারবে না বোন। ভাঙা এক টেবিলের পাশ থেকে কাঁপা কাঁপা স্বরে জবাব আসে, আপা আমি এইখানে। পূর্ণা দ্রুত টেবিলের নিচে তাকিয়ে দেখে প্রিয়া পুরো শরীর রক্তে ভেজা, নরম হাত দুটো ধরে দেখে রক্ত, শরীর শুকিয়ে গেছে, চোখ খুলতে পারছে না। দু হাত টেনে বুকে জড়িয়ে নিয়ে, আমার বোন আমি আছি। মাহি বলে, পূর্ণাময়ী এখান থেকে বাইরে চলো, প্রিয়ার এখনও চিৎকার দরকার। প্রিয়াকে গোসল করে দেয় পূর্ণা। শরীরে অনেক জ্বর, পুরো শরীর থরথর কাঁপছে। শক্ত করে জড়িয়ে বুকে আগলে রেখেছে পূর্ণা। বাবু, ভাইদের লাশ নিয়ে গেছে পুলিশ, এসে ময়নাতদন্ত করবে, তার সব কাজ শেষ করে লাশ হস্তান্তর করবে। রিদম, ফেরজাদ আর আয়েশে সেখানেই আছে। আইনি সব কাজ শেষ করে পুলিশ বিকেলে লাশ হস্তান্তর করে। পূর্ণার মায়ের পাশে তার বাবা আর ভাইদের দাফন করা হয়। পূর্ণা এখন পর্যন্ত কোনো কথা বলছে না, শুধু সবার মুখে দেখে তাকিয়ে থাকে। পূর্ণাকে কোনোভাবে ছাড়ছে না, শক্ত করে জড়িয়ে ধরে আছে। সদর ঘরে সবাই আছে, আসমা, আয়েশে, ফেরজাদ, শিমুল, শিরিন, তিশা, পূর্ণা, প্রিয়া। দাফন শেষ করে মাহি রিদম ঘরে প্রবেশ করে। রিদম পূর্ণার দিকে তাকালো। পূর্ণা, তোমার বোন কি কথা বলছে? পূর্ণা মাথা নেড়ে না সূচক উত্তর দেয়, তোমার বাবার ভাইদের ছুরি দিয়ে বুকে আঘাত করে হত্যা করেছে। তোমার ভাইদের মৃত্যু কষ্টদায়ক ছিল না, ওদের ঘুমন্ত অবস্থায় মেরেছে। কিন্তু চাচা তাকে বুকে 3বার ছুরি দিয়ে আঘাত করেছে। চাচা তাদের সাথে অনেক লড়াই করেছে, কিন্তু সফল হয়নি। পূর্ণার চোখের অশ্রু গাল বেয়ে ঝরছে আর বলছে, আশা করেছে তার জন্য হয়েছে। কি বলছো পূর্ণা? বলল আয়েশে, সে উস্তাদের সাথে জড়িত। উস্তাদ অনেক আগেই। ছি। পূর্ণা কথা শেষ না করতে করতে প্রিয়া বাবা বলে চিৎকার দিল। চিৎকার শুনে সবাই একটু স্বস্তি পেল। অবশেষে প্রিয়া কথা বলেছে। আপা আপা বলে কাঁদতে বলে, আপা আমাকে বাঁচাও, মেরে ফেলবে আমাকে। বোন আমার, কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। রিদম প্রশ্ন করলো, প্রিয়া কি হয়েছিল তুমি বলতে পারবে? মাহি জবাব দিল, এখন না রিদম, প্রিয়া আগে স্বাভাবিক হোক, পূর্ণাময়ী সব বলবে। এখন প্রিয়াকে চাপ দেওয়া যাবে না। আয়েশে বলল, মাহি ঠিক বলেছে, প্রিয়াকে এখানে রাখা যাবে না। এখানে আর কেউ নেই, তাই পূর্ণা আমরা সবাই শহরে চলে যাই। বাবাকে সবে দাফন করেছি, এখনই চলে যাব? বাবার স্মৃতি রেখে যেতে পারবো না। 4 দিন হোক। ফেরজাদ বলল, পূর্ণা ঠিক বলেছে, 4 দিন পর্যন্ত এখানে থাক। তোমার সাথে শিরিনও থাকবে। শিরিন মা, তোমার এখানে থাকতে অসুবিধা হবে না তো? না বাবা, পূর্ণা আর প্রিয়া তো আমার বোন, তাদেরকে আমি একা রাখবো না। তুমি চিন্তা করো না, আমি আছি। ঠিক আছে আয়েশে আপা, আমাদের যেতে হবে। আচ্ছা চলুন আমরা যাই। রাতে 4টা ঠিক সুপারি গাছের মাথায় উঠেছে। চাঁদের আলো কালো মেঘে ডেকে আছে। আবার মেঘ সরে আলোকিত হচ্ছে। সে একবারে নিস্তব্ধ। হাসি খুশি 2টা ছোট বাচ্চার কোলাহল, বাবার আদর, সবকিছু যেন এক রাতে বিলীন হয়ে গেল। আলোকিত বাড়িটি অন্ধকারে ডেকে গেছে। বারান্দায় দরজায় বসে আছে শিমুল। শিরিন শিরিন মিনমিন স্বরে বলছে, জীবন কত অদ্ভুত তাই না? যাদের বাড়িতে আসলাম তাদের বাড়িতে আমরা আছি, তারা এই পৃথিবীতে নেই। তুমি এইখান থেকে গেলে কেন? পূর্ণা আর প্রিয়াকে একা রেখে কি করে যায়? ওরা তো আমার বোন, খুব কষ্টে আছে তারা। দ্রুত শিরিনের মনে তাহলে মায়া আছে। তুমি কি বললে আমাকে? আরেকবার যদি এই কথা শুনি তাহলে তোমার জিভ ছিঁড়ে ফেলবো, পাগল শিমুল। রাগান্বিত হয়ে শিরিন উঠে ভেতরে চলে যায়। গভীর রাত। সদর ঘরে বিছানা একসাথে শুয়ে আছে প্রিয়া, তিশা, শিরিন। পূর্ণার চোখে ঘুম নেই। প্রিয়ার কপালে চুমু দিয়ে শরীরের কাঁথা টেনে দিয়ে বারান্দায় যায়। মাহি একা বসে আছে। পাশে বসে মাহির কাঁধে মাথা রেখে পূর্ণা বলল, জেগে আছো কেন? তুমি জেগে আছো, আমি কি করে ঘুমাই? আমার ঘুম হারিয়ে গেছে, আমি সহ্য করতে পারছি না, কষ্টে বুকটা ফেটে যাচ্ছে, ভিতরটা হাহাকার করছে। মাকে হারিয়েছে আর এখন বাবাকে, আদরের ভাইদের। নিষ্পাপ 2জন শিশুকে ওরা কিভাবে মারলো? সহ্য করো পূর্ণাময়ী, আমি আর শেষ দেখে ছাড়বো। আশা আশা করেছে ছাড়বো না তাকে। প্রিয়া কিছু বলেছে? পূর্ণা অতীতে ফিরে যায়। পূর্ণা আর প্রিয়া একা ছিল। প্রিয়াকে প্রশ্ন করলো, প্রিয়া বোন, এখন এখানে কেউ নেই, তুমি আমাকে বলো তো কি হয়েছিল? কাঁদতে কাঁদতে কাঁপা কাঁপা স্বরে বলল, আপা মা 2 দিন হলো আমাদেরকে একা রেখে চলে গেছে। বাবা আমাদের দেখে রাখছিল প্রতিদিনের মতো। বাবা বারান্দায় ঘুমিয়ে পড়ে, বাইরে সদর ঘরে, আর আমি আমাদের ঘরে। হঠাৎ ঘুমের মধ্যে কিছু মানুষের পায়ের শব্দ পাই। ভেবেছিলাম স্বপ্ন এটা। আকিব চিৎকার করে উঠে। দরজার ফাঁক দিয়ে দেখি ওরা বিছানায় পড়ে আছে। পিছনের দরজা দিয়ে ছুটে যায় বাবার কাছে। বাবার বুক রক্তাক্ত। বাবাকে অনেক ডেকেছি আপা, আমার বাবা ওঠে নাই, চোখ খুলে তাকায়নি। ওরা 3জন ছিল, পুরো কালো কাপড়ে শরীর, মুখে ঢাকা ছিল, শুধু চোখ দুটো দেখেছি।
একজন আমাদিকে ছুরি নিয়ে এগিয়ে আসে, আরেকজন পিছন থেকে বাধা দেয়, তাকে মারা যাবে না। আরেকজন বলে, এ মেয়ে সাক্ষী, না মারলে আমরা ধরা পড়ে যাব। অন্যজন বলে, এই মেয়েকে মারতে পারবি না, আমি দেব না। দুজনের মধ্যে ঝামেলা হয়। আমি এই ফাঁকে পালিয়ে গোয়ালঘরে গিয়ে লুকাই। পূর্ণাকে জড়িয়ে ধরে, ওরা আমাকে মেরে ফেলবে আপা, আমাকে বাঁচাও। আর কেউ আমার বোনের বিন্দুমাত্র ক্ষতি করতে পারবে না। অতীত থেকে ফিরে আসে পূর্ণা। মাহি বলল, এর সাথে আশা জড়িত, সে উস্তাদের সাথে কোনো ঝামেলা করেছে হয়তো। আপনাকে একটা প্রশ্ন করব, বলো পূর্ণাময়ী, আপনি কি উস্তাদকে চিনেন? কি বলছো? আমি কি করে চিনব? তুমি কি আমাকে সন্দেহ করছো? আমি কাকে বিশ্বাস করব জানি না। বিশ্বাসঘাতক সবসময় কাছের মানুষই হয়। আশা নিজের পরিবারকে হত্যা করেছে, স্বামী সন্তানদের। পূর্ণার হাত ধরে বলল, আমি বিশ্বাসঘাতক না, তোমার প্রিয় মানুষ হয়ে বাঁচতে চাই পূর্ণাময়ী। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার পাশে থাকতে চাই। এই হাত কখনো ছাড়বো না। আমার উপর শুধু বিশ্বাস রেখো তুমি। ফজর আজান কানে আসতে নামাজ পড়ে পূর্ণা আর মাহি যায় কবর জিয়ারতে। বাবার কবরের পাশে কাঁদতে কাঁদতে বলে, আমার প্রিয় বাবা, আগে তুমি আর আমি আসতাম মায়ের কবরে, আর আজ থেকে আমি একাই আসবো তোমাদের কাছে। তুমি আমাকে বড্ড একা করে দিলে বাবা, কখনো তোমাকে বলতে পারিনি তোমাকে অনেক ভালোবাসি। হেঁচকি তুলে কাঁদছে পূর্ণা, তার চোখের অশ্রু জল মাহি কোনোভাবেই সহ্য করতে পারে না। মাহি বলল, পূর্ণা চলো আমরা বাসায় যাই। বাবা, আমি বাবাকে ছেড়ে যেতে পারবো না, এখানে থাকবো বাবার কাছে। আমার প্রিয়তমা চলো, আমরা আবার পরে আসবো। তোমার বাবা নিজের গন্তব্যে চলে গেছে, যেখানে সবাইকে যেতে হবে, শুধু সময়ের অপেক্ষা। প্রতিটা মুহূর্তের একটা নির্দিষ্ট সময় ধারণ করা আছে। চলো পূর্ণাময়ী, এখন আমাদের যেতে হবে। মাহি মনে মনে ভাবছে, এখানে পূর্ণাময়ী ও প্রিয়াকে রাখা যাবে না। প্রিয়া সাক্ষী, যে কোনো সময় কিছু হতে পারে। আজকের পর্ব এখানেই শেষ।